প্রকৃতির বুক চিরে জেগে ওঠা লাল মাটির এক প্রাচীন জনপদ টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী। সেখানে শাশ্বত সবুজের হাতছানি আর ইতিহাসের রাজকীয় গল্প মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে দেশের ফুসফুস খ্যাত প্রাগৈতিহাসিক মধুপুরগড়, অন্যদিকে দেশের প্রথম মুসলিম মন্ত্রীর স্মৃতিবিজড়িত ধনবাড়ী রাজকীয় ঐতিহ্য। আজ আমরা জানব আধুনিকতার ছোঁয়ায় কীভাবে বদলে যাচ্ছে এই দুই ঐতিহাসিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা। ভূতাত্ত্বিকদের মতে প্রায় 10 লক্ষ বছর আগে গঠিত হয়েছিল মধুপুরের এই বিশাল লাল মাটির অঞ্চল। প্রাচীনকালে এটি কামরূপ রাজ্যের অংশ ছিল। ব্রিটিশ আমলে 1898 সালে মধুপুর থানা গঠিত হয়, যা পরবর্তীতে 1983 সালে উপজেলায় রূপান্তরিত হয়। ভৌগোলিক বিশালতার ও প্রশাসনিক সুবিধার কথা চিন্তা করে 2006 সালে মধুপুরকে বিভক্ত করে গঠিত হয় নতুন উপজেলা ধনবাড়ী। এই দুই অঞ্চলের বুক চিরে বয়ে গেছে বংশাই, ঝিনাই ও আত্রাইয়ের মতো শান্ত নদীসমূহ। মধুপুরের প্রাণ বলা হয় এর বিশাল শালবনকে, যা মধুপুরের গড় নামে দেশ জুড়ে পরিচিত। প্রায় 20,640 একর এলাকা নিয়ে গঠিত মধুপুর জাতীয় উদ্যান জীববৈচিত্র্যের এক অনন্য আধার। এখানে রয়েছে প্রায় 176 প্রজাতির উদ্ভিদ এবং 190 প্রজাতির বন্যপ্রাণী। বনের ঠিক মাঝখানে অবস্থিত লাহোরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। সেখানে প্রতিদিন শত শত চিত্রা হরিণের মেলা বসে। তবে জলবায়ু পরিবর্তন আর বনায়ন ধ্বংসের কারণে এই প্রাকৃতিক ভারসাম্য আজ কিছুটা হুমকির মুখে। মধুপুরের শালবন শুধু গাছপালাই না, আশ্রয় দিয়েছে শত শত বছর ধরে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী, গারো এবং কুচ সম্প্রদায়কে। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও উৎসব এই অঞ্চলের বৈচিত্র্যকে করেছে আরও সমৃদ্ধ। বিশেষ করে ফসল কাটার পর তাদের প্রধান উৎসব ওয়ান গালার মুখরিত হয়ে ওঠে পুরো পাহাড়ি জনপদ। কৃষিক্ষেত্রে মধুপুর এক বিস্ময়ের নাম। এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের আনারসের রাজধানী। এখানকার জলগুটি ও ক্যালেন্ডার জাতের মিষ্টি আনারসের স্বাদ দেশ জুড়ে অতুলনীয়। মধুপুরের জলছত্রে বাজারে বসে দেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার। আনারসের পাশাপাশি এখানে ব্যাপকভাবে চাষ করা হয় কলা, পেঁপে এবং হলুদ। এছাড়াও দেশের প্রথম পরীক্ষামূলক রাবার চাষের সূচনা হয়েছিল এই মধুপুরের গহীন বনে। মধুপুর পেরিয়ে আমরা যখন ধনবাড়ীতে প্রবেশ করি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে শত বছরের রাজকীয় ইতিহাস। এই অঞ্চলের ঐতিহ্যের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক হলো ধনবাড়ী জমিদার বাড়ি। ব্রিটিশ আমলের প্রথম মুসলিম মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর স্মৃতিবিজড়িত এই প্রাসাদ। এখানে রয়েছে 700 বছরের প্রাচীন এক মসজিদ, যার পাশে নওয়াব সাহেবের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 1 শতাব্দীর বেশি সময় ধরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি পবিত্র কুরআন তেলাওয়াত। সময়ের আবর্তে মধুপুর ও ধনবাড়ী আজ আর পিছিয়ে পড়া কোনো অঞ্চল না। শিক্ষা, কৃষি আর পর্যটনে এই দুই যমজ উপজেলা এখন টাঙ্গাইলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। তবে পর্যটন শিল্পে
আরও আধুনিকায়ন ও শালবনের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এই অঞ্চল এর গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও বহুগুণে বেড়ে যাবে। লাল মাটির এই ঐতিহ্য টিকে থাকুক তার নিজস্ব মহিমা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা এরপরে কোন অঞ্চলের ভিডিও সম্পর্কে জানতে চান সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।